আইপিএল এর দরজা বন্ধ হলেও মুস্তাফিজের জন্য খুলে গেছে পিএসএল এর দরজা। পাকিস্তান সুপার লিগে খেলবেন ফিস। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কাটার মাস্টারের ছবি পোস্ট করে ব্যাটারদের সাবধানও করেছে পিএসএল। এদিকে মুস্তাফিজ আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন ভারতের নেতারা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন মুস্তাফিজ। উত্তপ্ত পরিস্থিতির মাঝেও নিজেকে শান্ত ও স্বাভাবিক রাখতেই এমন বার্তা কাটার মাস্টারের। ফিজের আইপিএল থেকে বাদ পড়া ইস্যুতে কতই না জল ঘোলা হচ্ছে। মুস্তাফিজের জন্য আইপিএল এর দরজা বন্ধ হলেও খুলে গেছে পিএসএল এর দরজা। সামাজিক মাধ্যমে পিএসএল সাবধানও করেছে ব্যাটারদের। ফিজের প্রত্যাবর্তন নিয়ে পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ ঘটা করে জানান দিচ্ছে বিশ্ব ক্রিকেটে। এর আগে 2018-তে লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচ খেলেন মুস্তাফিজ। উইকেট শিকার করেন 4টি। 7 বছর পর পিএসএল এ ফেরা ফিজকে নিয়ে বাড়তি উন্মাদনা পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝে। নিলামে কাটার মাস্টারকে নিয়ে কারাকারি হওয়ার সম্ভাবনাও জোরালো। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভারতে চলছে প্রতিবাদ। ভিন্ন ভিন্ন পার্টির নেতারা তিরস্কার করেছে এই ঘটনার। যেখানে রাজনীতির সাথে খেলাধুলাকে না মেশানোর আহ্বান জানান বিজেপির জোটসঙ্গী জেডিইউর নেতা কেসি ত্যাগী। বাংলাদেশ দল যেখানে লিটন দাসকে অধিনায়ক করেছে, তার দাবি মুস্তাফিজের বিষয়ে পুনরায় ভেবে দেখার। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভিত্তিহীন বলেছেন লোকসভা এমপি শশী থারুর। বাংলাদেশের সাথে পাকিস্তানকে মেলাতে না বলেছেন। আরেক নেতার চাওয়া খেলাধুলার মাধ্যমেই বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নতি হোক। মুস্তাফিজদের আইপিএল থেকে বাদ পড়ার পর বাংলাদেশের ক্রিকেটে ভারত বিরোধিতা চরমে পৌঁছেছে। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ভারতে যেতেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। মোহাম্মদ নাজিম, ডিবিসি স্পোর্টস ডেস্ক।